আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষক্রিয়া। যদি কেউ ভুলবশত বিষ খেয়ে বসে বা বিষ খেয়ে ফেলে, তাৎক্ষণিক আপনারা কি করবেন বা আমরা কি করব? মানুষ বর্তমান সুইসাইডের দিকে কিন্তু ঝুঁকে আছে। মানুষের ভিতরে কোনো কিছু হলে বিভিন্ন বিষক্রিয়া, ঘুমের ওষুধ হোক, পাশাপাশি যে কোনো বিষ, এরকম ধরনের যেগুলো আছে, মানুষ এগুলোর প্রতি কিন্তু দিনে দিনে আসক্তটা বেশি হয়ে পড়তেছে। সেক্ষেত্রে আমাদের করণীয় যদি কেউ বিষ খেয়ে ফেলে, তাহলে তাকে কি করতে হবে, তাকে নিয়ে আমরা কি করব? যদি কেউ বিষ খেয়ে ফেলে বা বিষ খেয়ে ফেলেছে, তখন আমাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে এবং রুগীকে বমি করানোর চেষ্টা করতে হবে। রুগীকে বমি করানোর চেষ্টা করতে হবে এই জন্য, কারণ বিষ যখন আমরা খেয়েছি তখন কিন্তু সেটা স্টোমাকের ভিতরে চলে গেছে। আর স্টোমাকের ভিতরে যখন আছে সেটা, যদি ওই সে যদি চেতন থাকে, যদি সে যে অজ্ঞান না হয়ে যায়, তাহলে তাকে বিষ বের করার চেষ্টা, মানে মাধ্যম বমি বমি যদি আপনি সঠিকভাবে বমি করাতে পারেন, তাহলে কিন্তু তার স্টোমাক থেকে কিছু পরিমাণ বিষ উঠলেও উঠবে, এটা আশাবাদ। এজন্য আর যদি সম্ভব হয়, তাহলে দেখবেন যে কোন ধরনের বিষ খেয়েছে, কোন ধরনের বিষ তার বডিতে গেছে, কত সময় পার হয়েছে, পাশাপাশি কোন ধরনের বিষ খেয়েছে, তার প্যাকেট বা বোতল বা যেটা খেয়েছে তার যদি কিছু নমুনা পাওয়া যায়, নমুনাগুলো কিন্তু নিয়ে আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে বা একটা ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। বিষয়টা এমন হতে পারে, বিষ প্রক্রিয়া যদি আপনার ভিতরে একবার ঢুকে যায়, অনেক সময় দেখা গেল যে রুগী অচেতন হয়ে পড়েছে, রুগীর ভিতরে কোনো চেতনতা নাই। রুগীর ভিতরে যদি চেতনতা থেকে থাকে, তাহলে তাকে স্থির রাখতে হবে, শান্ত থাকতে দিতে হবে। তাকে দিয়ে আর কিছু করানো যাবে না। তাকে ঝাঁকাঝাঁকি, হাঁটাহাঁটি এইগুলো থেকে বিরত রাখতে হবে। তাকে একটা সঠিক একটা স্থানে তাকে বাসায় রাখতে হবে এবং তাকে সাহস দিতে হবে, শান্ত রাখতে হবে। আর পাশাপাশি আমরা আরো আর একটা কাজ করব, যে ব্যক্তি বিষ খেয়েছে বা বিষ খাওয়ার পরে যদি তার ত্বকে বা কোনো স্কিনে কোনো কাপড় চোপড়ে লেগে থাকে, তাহলে আমরা কিন্তু কাপড় চোপড় খুলে ফেলবো এবং যদি কোনো স্থানে লেগে থাকে সেই স্থানটা আমরা প্রচুর পরিমাণ পানি দিয়ে ধুয়ে ফেলবো। কারণ বিষ বিষের নির্দিষ্ট তো ওইভাবে কোনো ট্রিটমেন্ট নাই। বিষ যখন স্টোমাকে যায় তখন বিষের নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নাই। স্টোমাকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টোমাকটা ওয়াশ করে ফেলাতে হয়। স্টোমাকের ভিতরে যখন হসপিটালে আমরা পৌঁছবো, তখন স্টোমাকের ভিতরে প্রচুর পরিমাণ পানি বা জল দিয়ে ওটাকে ধুয়ে বের করে দিতে হয়। আর এই বের করে দেওয়ার পরে আপনার ভিতরে যে ট্রিটমেন্টটা আসবে আপনার সিমটমের উপরে, দেখা গেল আপনার শ্বাসকষ্ট হতে পারে। বিষ যখন আপনার ভিতরে গেছে তখন আপনার শ্বাসকষ্ট হতে পারে। তখন যদি শ্বাসকষ্ট দেখা দেয়, শ্বাসকষ্ট ট্রিটমেন্ট। হঠাৎ জ্বর আসতে পারে, হঠাৎ জ্বর যে দেশে জ্বরের ট্রিটমেন্ট। দেখা গেল হঠাৎ প্রচুর পরিমাণ বুকে জ্বালা পোড়া, পেটে ব্যথা, অল পেট দিয়ে, মানে কি তাকে সিভিয়ার অ্যাটাক করতেছে, থার্ড স্টেজে চলে যাচ্ছে। মানে এক কথায় বলা যায় কি, বিষ যখন আপনার বডিতে প্রবেশ করবে তখন বিষক্রিয়া শুরু হয়ে যাবে। তখন আপনার ভিতরে নির্দিষ্ট কোনো রোগ থাকবে না, যে আসলে আপনার নির্দিষ্ট কোনো রোগ বলতে যে আসলে আপনার যে জ্বর আছে, জ্বর লেগেই থাকবে এমন কিন্তু না। যখন বিষ আপনার ভিতরে প্রয়োগ হয়ে গেছে, যখন আপনার স্টোমাকে গেছে, স্টোমাকের থেকে সাথে সাথে কিন্তু সেটা ব্লাডে চলে যাচ্ছে। আর ব্লাড যখন নিয়ে যাচ্ছে অল বডিতে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশনের মতো অল বডিতে কিন্তু সেটা ছড়িয়ে যাচ্ছে। এই জন্য কেউ কোনো ব্যক্তি যদি বিষ পান করে থাকে, যদি সে চেতন থাকে, তাহলে তাকে অবশ্যই যে কাজটা করবেন আপনারা, তাকে বমি করানোর চেষ্টা করবেন। কারণ বমি করানোর চেষ্টা করলে আপনার বিষ ক্রিয়াটা কিন্তু কিছুটা বের হয়ে যাবে। আর যদি সে অচেতন হয়ে যেতে লাগে অথবা প্রচুর শ্বাসকষ্ট হতে লাগে, আপনারা যদি কারোর যদি অনেক সময় অনেক তথ্য থাকে, দেখা গেল আপনারা অক্সিজেন দিয়ে নিয়ে যেতে পারেন হসপিটাল পর্যন্ত, অথবা দেখা গেল কিছু পানি চুনি দিয়ে বেশ করে খাওয়ায় বমি করে ফেলাই দিতে পারেন। এই ধরনের
যে চেষ্টা করবেন। আসলে বিষ খেলে যে কোন ট্রিটমেন্ট বা কোনটা করতে হবে ওটা ডাক্তার তার সিমটমের উপরে ভিত্তি করে ট্রিটমেন্ট দিবে। আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার ভিতরে পড়ে থাকেন বা আগামীতে যদি পড়েন, তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ হসপিটালে যত দ্রুত পারেন তাকে নিয়ে যাবেন। তো বিষের নির্দিষ্ট কিন্তু ওই ধরনের কোনো ট্রিটমেন্ট হবে না। বিষ যখন প্রয়োগ আপনার ভিতরে হয়ে গেছে, তার ট্রিটমেন্টটা হবে মূলত তার সিমটমের উপরে। তার সিমটম, তার লক্ষণ দেখেই তাকে ট্রিটমেন্ট দিতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।